আপনি তো জানেন যে আমার আর ঈশান সাহেবের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে কেন আপনি ঈশান সাহেবকে বিয়ে করতে চাইছেন না ম্যাডাম? ঠিক আছে, আমি ফিরবো আর এঙ্গেজমেন্টও হবে, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তোমাকে আজ রাতের মধ্যেই ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আপনি কি বললেন ম্যাডাম? তুমি তো বললে যে তুমি তোমার দেবীমাকে কথা দিয়েছো, তুমি নাকি আমার ভুল ধারণা ভেঙে দেবে, আমাকে তুমি ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। তা কিছু পেতে গেলে তো কিছু হারাতে হয়, তাই না কুসুম? দেখো, তোমার কাছে না দুটো অপশনস আছে। এক, হয় তুমি ওই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, না হয় তুমি তোমার দেবীমাকে দেওয়া কথা রাখবে না। চয়েস ইজ ইয়ার্স। ঘন্টু, তুই বাইরে যা, আমি আসছি। দেবীমা প্রথম নিজের মুখে আমাকে কোনো আদেশ দিয়েছেন, আর সেই আদেশ আমি পালন করবই। আমি আপনার শর্তে রাজি দেবলি না ম্যাডাম, তবে আমারও একটা শর্ত আছে। তোমারও আবার ডিমান্ড আছে? আচ্ছা বলো শুনি। ওই বাড়ি ছেড়ে শুধু আমি যাব, বাবা আর ঘন্টু নয়। আমি আজ রাতে গাঙ্গুলি বাড়ি ছেড়ে চলে যাব। আমি কথা দিলাম দেবলি না ম্যাডাম। স্বপ্ন স্বপ্ন চোখে রূপ কথা নেমে আসে, সন্ধে তারার মতো একা জলে আকাশে। তার গান শুনে ছোটাকি গুনগুন করে বাতাসে, সেই রূপ কথারই মতো সবাইকে ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ উঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে, কুসুম নামের মেয়ে, সে কুসুম। তোমাকে দেবলীনার কাছে যেতে হবে এবং ওকে গিয়ে বলতে হবে তোমার আর ঈশানের কোনো সম্পর্ক নেই, এবং ওকে রাজি করাতে হবে ঈশানের সঙ্গে বিয়ে করার জন্য। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। দেবীমার ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে আনতে আমি হাসি মুখে এই বাড়ি ছেড়ে চলে যেতে রাজি। তোমরা জানতে পারলে আমাকে আর যেতে দিতে না, কিছু না কিছু ভাবে আমাকে ঠিক আটকে নিতে। কিন্তু তাহলে যে দেবলীনা ম্যাডাম এই বাড়িতে আর ফিরতেন না, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবা। তোমরা ভালো থেকো, আমি আসি। একা মন আকাশে রামধনু চায়, চুপি চুপি নিজেকে কষ্ট বোঝায়। গোধূলি রং চুই সন্ধে নামে, সেইখানে মন ফিরে যায়। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে, কুসুম নামের মেয়ে।
কুসুম নামের মেয়ে, কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। ভালো থাকবে নিশান সাহেব, দেবীমার কথা অমান্য করবেন না। আমি আসি। আপনাদের সাথে শেষবার আমাকে দেখা না করে চলে যেতে হচ্ছে। আমি কোনোদিনও ভাবিনি যে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই বাড়ি আমার কাছে মন্দির। আমি আজীবন চেয়েছিলাম দেবী মায়ের সেবা করতে, কিন্তু দেবী মাকে দেয়া কথা রাখার জন্য আমি এই বাড়ি না, এই পৃথিবী ছেড়ে চলে যেতেও প্রস্তুত। আজকের পর আমাদের মনে হয় আর দেখা হবে না। তবে আমি যেখানেই থাকি না কেন, আমি সবসময় আপনাদের আর এই পরিবারের মঙ্গল কামনা করব। ভালো থাকবেন আপনারা। আমি আসি। মা, মা, হ্যাঁ বলছি এবারে মার্কেটিং এর জন্য কিছু প্রপোজাল আমাদের মার্কেটিং এজেন্সি দিয়েছে। ওরা ডোর টু ডোর সার্ভে করতে চাইছে। এটা ভালো সাজেশন। তাছাড়া ওই সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এই মার্কেটিং এর ব্যাপারটা একটু জোর দিতে হবে। হ্যাঁ বাবা, সোশ্যাল মিডিয়ার জন্য ওরা একটা টিম অ্যাসাইন করেছে। তার সাথে সাথে ডার্মাটোলজিস্টের সাথেও তারা কথা বলতে চাইছে। 2 দিন হয়ে গেল, তবে কি কুসুম আমাকে দেওয়া কথা রাখতে পারলো না? ওকে এত বড় দায়িত্ব দিয়ে কি ভুল করলাম আমি? ম্যাডাম চা। ম্যাডাম, হ্যাঁ, চা। থ্যাংক ইউ। দীপালি, কুসুম কোথায়? ওকে বলো আমি ডাকছি। ম্যাডাম, কুসুম তো আজকে কাজে আসেনি। কাজে আসেনি? বাবা, মহারানীর আজকে কাজে আসারই সময় হয়নি? হ্যাঁ ও দিদি, দেখো একটু ছাড় দিয়েছো কি সঙ্গে সঙ্গে সে নিজের মর্জি মতো চলতে শুরু করেছে। দেখো কবে থেকে না আমাদেরই ওর জন্য ব্রেকফাস্ট রান্না করতে হয়। ছোট দিদি, আমি ভুলটা কি বলেছি বলো তো? গাঙ্গুলি বাড়িতে তো সবাই ঘড়ি ধরে চলে, এই মেয়ে কি দেখছি যে নিজের মর্জি মতো চলছে। যাকে তুমি টেনশন করো না, তুমি কাজ করছিলে তো, তুমি কাজ করো, আমি কথা বলছি, আমি ওকে ডেকে পাঠাচ্ছি। এই দীপালি, তুমি কুসুমকে ডেকে নিয়ে এসো তো। ঠিক আছে ছোট ম্যাডাম। তবে কি দেবলীনা এ বাড়িতে ফিরে আসতে চায়নি? কুসুম আমাকে দেওয়া কথা
রাখতে পারেনি বলে আমার সামনে যাতে আসতে না হয় সেই জন্য কাজে আসেনি। আন্টি, কি কষ্ট করে এটাকে বাড়ি থেকে তাড়িয়েছিলাম, আবার ফিরে চলে এলো। যা, তার মানে কুসুম আমাকে দেওয়া কথা রেখেছে, কিন্তু তাহলেও এখনো কাজে আসেনি কেন? আমি বিশ্বাস করি আন্টি, ঈশান আর কুসুমের মধ্যে কিছু নেই। আমি রিয়েলাইজ করেছি যে তোমার শিক্ষা কখনো ভুল হতে পারে না। এই বাড়ির ছেলেরা একটা কাজের মেয়েকে ভালোবাসা তো দূরের কথা, বন্ধুও বানাবে না। আই এম সো সরি আন্টি, আমি তোমাকে এইভাবে হার্ট করেছি। দেখেছো তোমার আর ঈশানের কত মিল। সেদিনের পর থেকে ঈশানও আমার সামনে আসেনি। ও নিজের ভুল বুঝতে পেরেছে। আমি এঙ্গেজমেন্ট করতে রাজি। আয়ুষ, হ্যাঁ মা। ঈশানকে ডেকে আন। সবকিছু যখন ঠিকই হয়ে গেল তখন ওর তো আর মুখ লুকিয়ে ঘরে থাকার কোনো প্রয়োজন নেই। ম্যাডাম, বলো দীপালি। ম্যাডাম, কুসুম নিজের ঘরে নেই, আর শঙ্করদা তো ভাবছিল যে কুসুম সকাল সকাল এ বাড়িতেই কাজে এসেছে। সে কি, ও ঘরেও নেই অথচ এখানে কাজেও আসেনি? মানে তাহলে মেয়েটা গেল কোথায়? যাক বাবা, বাঁচা গেছে, আপদ বিদেয় হয়েছে। মা, এসো ঈশান। বাহ, এই তো সুন্দর। এই জুটি আর কিছুতেই ভাঙতে দেব না আমি। ঈশান, দেবলীনা নিজেই তোমাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু তাও তোমার একবার ফর্মালি ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। যা কিছু হয়েছে সেটার জন্য আই এম সরি। এইভাবে সারা জীবন আমার সামনে তোমাকে মাথা নত করেই থাকতে হবে ঈশান। আমার মিথ্যের জন্য আমার আর তোমার এঙ্গেজমেন্টটা ভেঙেছে, কিন্তু আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট করতে রাজি। ঈশান, এই প্রথম তুই নিজে একটা ডিসিশন নিয়েছিস। আই এম ভেরি হ্যাপি ফর ইউ। না ভাইদা, এই ডিসিশন আমি নিজের জন্য নিইনি। মিষ্টি মানে তুই তো এক্ষুনি নিজের মুখে বললি যে এনগেজমেন্টটা তুই করতে চাস। চাই তো, কিন্তু এই ডিসিশন বা এই সিদ্ধান্ত আমার নিজের জন্য নয়। মানেটা কি ঈশান? মানে এই ডিসিশন আমি কুসুমের জন্য নিয়েছি। মানে মানে তুই কি মিন করছিস? আমরা তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি বুঝতে পারবে কাকাই। ঈশান সাহেব, দেবী মা ছোট্টবেলা থেকে আজ অব্দি আপনার জন্য যা যা করেছেন আপনার ভালো চেয়ে করেছেন। আমি নিশ্চিত আপনার জীবন সঙ্গী বেছে নেওয়ার সিদ্ধান্ত উনি হাজারবার ভেবেই নিয়েছেন। যা হয়েছে সব ভুলে আপনি ওনার সিদ্ধান্ত মেনে নিন।
আপনিই তো বলেন আমি আপনার সব থেকে প্রিয় বন্ধু। আমি যদি সত্যি আপনার বন্ধু হয়ে থাকি না, তাহলে আমার এই কথাটা রাখুন। দেবলীনা ম্যাডামের সাথে বিয়েতে রাজি হয়ে যান। আমি আপনাদের বিয়ে দেখতে পাবো না, কিন্তু খবর তো পাবোই। সেটা শুনেই আমি খুশি হব। আমার জন্য এইটুকুনি করবেন তো আপনি? কুসুম, আমি জানি না কুসুম কোথায় গেছে, কিন্তু এই বাড়িটা কুসুমের কাছে মন্দির। আর আমার জন্য, যদি আমার এঙ্গেজমেন্টের জন্য যদি কুসুম তার মন্দির ছেড়ে চলে যেতে পারে, তাহলে আমিও এই এঙ্গেজমেন্ট করতে রাজি। বের করতে তো চেয়েছিলাম দুজনকেই, কি করা যাবে, একজন বেরিয়ে গেছে। যাক বাবা, একজন তো গেছে, ঠিক আছে, দেখা যাবে। কুসুম কাউকে না বলে চলে গেল। কর্তামা, কর্তামা, আয়ুষ বাবা, কুসুমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর ফোনটা ঘরেই রাখা আছে। তুমি কোনো চিন্তা করো না কাকা, আমি কুসুমকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবোই। আরে তুই এখন কুসুমকে কোথায় খুঁজে আনতে যাবি? তার থেকে ভালো হচ্ছে থানায় একটা মিসিং ডায়েরি কর, পুলিশ খুঁজে আনবে ওকে। না কাকিমণি, কুসুম আমাদের কাউকে না বলে এ বাড়ি থেকে চলে গেছে, তাই আমাদের দায়িত্ব ওকে ফিরিয়ে আনা। মা, আমি আসছি। হ্যাঁ আয়ুষ, চাও। যত ইচ্ছে খোঁজো কুসুমকে আয়ুষ, প্রথমত কুসুমকে খুঁজে পাওয়া যাবে না, দ্বিতীয়ত যদি পেয়েও যাও তবুও ও এই বাড়িতে ফিরবে না। কারণ কুসুমও ভালো করে জানে এই বাড়িতে যে কোনো একজন থাকবে, হয় আমি না হয় কুসুম। তার স্বপ্ন স্বপ্ন চোখে রূপ কথা নেমে আসে, সন্ধে তারার মতো একা জলে আকাশে। তার গান শুনে জোনাকি গুনগুন করে বাতাসে, সেই রূপ কথারই মতো সবাইকে ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ উঠাবে সে, সবারই মনে এখানে কেউ মুখ ঢেকে মুখ লুকিয়ে থাকবে না। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে, সেই বাড়িটাকে আমি মন্দির মনে করতাম, একদিন যে সেই বাড়ি ছেড়ে আমাকে চলে আসতে হবে, এই কথা আমি কোনোদিনও ভাবিনি। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। আমি এত ফোন দিয়ে মেয়েটাকে তোর ঘাট থেকে নামালাম, তুই সেই যেচে পড়ে ওকে আবার ঘাড়ে চাপিয়ে নিলি। কি করতাম আমি? কি করতিস মানে বলতিস এনগেজমেন্ট করবো না? সেটার অপশন ছিল না কাকিমণি। অপশন ছিল না কেন? হ্যাঁ, নিজের মুখে নিজের মনের কথা নিজের মাকে বলবি, সেটা পারবি না করতে? ভালো হয়েছে, এবার সারা জীবন ওই মেয়েটাকে তোকে সহ্য করতে হবে। কেন যে তুই রাজি হতে গেলি ঈশান? কাকিমণি আমি রাজি হইনি, তুমিও জানো, কিন্তু জাদুকরের কথা যে আমি ফেলতে পারবো না। মানেটা কি? একটা কাজের মেয়ের জন্য তুই এখন আগুনে ঝাঁপ দিবি নাকি ঈশান? ছোট স্যার,
আজ যদি রাস্তায় কেউ দেখে যে আমি আপনার গাড়িতে করে যাচ্ছি, তাহলে আবার চারটে কথা উঠবে। আমি একা চলে যেতে পারবো। তুমি একা যেতে পারবে তো? এখন তো আমি একা মালদাও চলে যেতে পারবো। বাস স্ট্যান্ড আমি চিনি, আমি বাসে করে চলে যাব। কুসুম নিশ্চয়ই বাস স্ট্যান্ডের দিকে গেছে। এই যে কুসুম চিঠি লিখে গেছে, আর এটার সম্মান আমাকে রাখতে হবে কাকিমণি। আগের দিন এঙ্গেজমেন্টে সবার সামনে আমি বলে দিয়েছিলাম যে কুসুমকে আমি ভালোবাসি। একবারও ভাবিনি যে এই মিথ্যে কথাটার কুসুমের উপর কি এফেক্ট পড়তে পারে। 2 দিন হয়ে গেল, ওর কাছে গিয়ে ক্ষমা পর্যন্ত চাইনি আমি। আর আজও বাড়ি ছেড়ে চলে গেছে, জানি না কোথায় গেছে। এতটা স্বার্থপর ঈশান? তোমার কথায় আমি এঙ্গেজমেন্ট ভাঙতে রাজি হয়ে গেছিলাম, কিন্তু আমার এই একটা কথার জন্য যে একটা মেয়ের জীবনটা বন্ধ করে তলিয়ে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারিনি। নিজেকে বাঁচাতে এত বড় মিথ্যে কথা বলেছে ঈশান? কার সাথে কথা বলছিলে তুমি? মা, বন্ধুর সাথে। মা, এই রে দিদি, তো আমাকে তো লুকোতে হবে। ভাগ্যিস দিদির ছায়াটা দেখে ফেলেছিলাম, না আজকে রক্ষে ছিল না, মেরেই ফেলতো আমাকে। বিদায় দেবী মা, ভালো থাকবেন আপনি।